এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল। কি শুনলাম গো, ঝিমি নাকি আবার বাড়ি চলে আসছে। হ্যাঁ, ঝিমি নাকি আবার বাড়ি চলে আসবে। এটা তো আমার জানাই ছিল যে ঝিমি বাড়ি আসবে। তবুও এক্ষুনি একটা নেগেটিভ কথা খুব বেশি বলবো না এই বাড়ি আসার টপিকটা নিয়ে। কারণ একটা মেয়ে, তার ইচ্ছা হতেই পারে, সে বাড়ি আসতেই পারে, ঠিক আছে। হয়তো তার এই কারণেই, মানে এমনি মন মেজাজ ভালো নেই, বাপের বাড়িতে আসতে ইচ্ছা করছে। এবার এইটা নিয়ে একটা হইচই হচ্ছে যে ও তো থাকবার নয়। হ্যাঁ, ও থাকবার নয়, আজ বাদে কাল এমনিই আসতো, ঠিক আছে। ও থাকবার নয়, একদমই থাকবার নয়। এটা তো আমি বারবার বলেছি। একটা সময় আমি ভিডিও করে প্রচুর সাপোর্ট দিতাম, প্রচুর কথা বলতাম। আমার প্রথম ভিডিওই ওকে নিয়ে। কিন্তু আমি জানি ও কী জিনিস, আমি খুব ভালো জানি ও কী জিনিস। ও হচ্ছে ওই সুখেরই সাথী। ঘুরবো ফিরবো, থাকবো, মজা করবো, কুটকুটুনি করবো, তারপর আবার বাড়ি চলে আসবো। ব্যাপারটা হচ্ছে এইটাই। ওর ভালো লাগে না ওই যে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবো, বেলা 2টোর সময় উঠবো, ঘরের মধ্যে 24 ঘন্টা এসি চালিয়ে রেখে দেবো, কিচ্ছু কাজ করবো না, নড়বো না, চড়বো না, রাত্রি 2টোর সময় লুচি ভেজে খাবো। এই লাইফস্টাইলটা ভাই কোথায় পাবে, কোথায় পাবে, তাই না? এটা কোনো সুস্থ সংসারে হয় না, ঠিক আছে। নিজের কাজটা পর্যন্ত নিজে করবে না, এটা আমি বলছি না, ওর মাই তার ভিডিওতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, কই গেলে গো ওই ভিউয়ার্সগুলো যারা এসে বলছিলে যে এই তো এখানে বসে বসে ভিডিও করে শুধু রেভিনিউ কামাচ্ছেন, কন্ট্রোভার্সি বন্ধ করবার জন্য তো অনেকে মাঠে নেমেছে, কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেছে। কই গো, কটা ভিডিও করেছি, আর কটা ভিডিও করেছি। এই কন্ট্রোভার্সিটা না কোনো দিন বন্ধ হওয়ার নয়। আবারও বলছি, যারা গেছিল সেদিনকে তারাও এটা কন্ট্রোভার্সিটা বন্ধ করতে যায়নি, সংসারটা গড়তে যায়নি। আবারও বলবো, বরঞ্চ এই কন্ট্রোভার্সিটা একটা বিশাল আকার দিতে গেছিল, আর সেটাই হলো মাঝে, কিন্তু সেটাই হলো। এই যে একটা বড় করে একদিন একটা বেশ একটা লাইভ নাকি, সে একটা অনেক লং একটা লাইভের মধ্যে এই কিমা দিদি বলছিল কত আর ভিউজ কামিয়েছি ওখানে গিয়ে, কত আর ভিউজ হয়েছে। যারা না মাঠে নেমে কাজ করবে, সমাজ সেবা করবে, লোকের সংসার করবে, মানুষের জন্য কিছু করবে, তারা না ভিডিও অন করে করবে না, ঠিক আছে। তারা তাদের প্রত্যেকটা এই যে ভিডিও বলো, লাইভ বলো বা শর্টস বলো, এগুলো কিন্তু সমস্ত মনিটাইজেশন অন করেই ছিল। এমনকি থাম্বনেলগুলো পর্যন্ত, মানে ওইখানে একটা জিনিস হয় না, দেখবে ইউটিউবাররা মানে কন্টেন্ট বানাতে গেলে কিছু ইনভেস্ট করে। তো এইখানে ইনভেস্টমেন্টটা কী ছিল, যে কষ্ট করে যাওয়া। তো ওই যে যাওয়াটার বিষয়টা নিয়ে কতদিন কন্টেন্ট হয়েছে বলো তো, এখনো পর্যন্ত থাম্বনেলগুলোতে ওই ছবিগুলো ইউজ হয়। একটু লজিকটা অ্যাপ্লাই করো। কন্ট্রোভার্সি বন্ধ হয়নি, আর হওয়াও খুব মুশকিল। এখানে স্টেপগুলো ভুল আছে। যদি কন্ট্রোভার্সিটা বন্ধই করতে হতো, যদি অ্যাকশানই নেওয়ার ছিল, তাহলে অ্যাকশানটা দুই বাড়ির দিকেই নেওয়া উচিত ছিল। আর এই যে একটা ব্যাপার না, সংসারটা গড়বো বলে, লিগাল ওয়াইফকে তার অধিকার দেব বলে গেছি। আরে ভাই দূর, লিগাল ওয়াইফকে অধিকার, কিসের অধিকার? লিগাল ওয়াইফটা এখানে নির্যাতিতা নাকি? নির্যাতিতা তো নয় ভাই, ও কোনোভাবেই নির্যাতিতা নয়। ও উল্টে নির্যাতন করে দিয়ে চলে আসবে মানুষকে। হ্যাঁ, আমি একবারও কিন্তু বলছি না যে এখানে প্রীতম বা প্রীতমের বাড়ির কোনো দোষ নেই, আছে, তাদেরও অনেক দোষ আছে। কিন্তু এই মেয়েটিও সতী সাবিত্রী ইনোসেন্ট কিন্তু নয়, এও কিন্তু একেবারে সাংঘাতিক একটি মেয়ে। তাহলে সেই মেয়েটিকে কিসের লিগাল ওয়াইফের অধিকার দিতে যাওয়ার জন্য লড়াই? সেই মেয়েটি কি ঠিক? সে তো কারুর কাছেই ঠিক না। এটা তো বোঝা দরকার ছিল যে তার বাপের বাড়িতে থাকতে গেলে বাপ মায়ের একেবারে পিলে চমকে যায়, তাহলে সেই মেয়েটি কী জিনিস হতে পারে। এই মেয়েটিকে নিয়ে কেন এত লোক বলে? এই মেয়েটিকে নিয়ে অনেকেই কিন্তু পজিটিভ ভিডিও করতো, তারপরে কিন্তু আর করতে পারতো না। কারণ যখন থেকে একটু বুঝতে পারতো, জানতে পারতো, তারপরে কিন্তু আর করতে পারতো না। গল্পটা কিন্তু এইটা। হ্যাঁ, আর যারা এই লড়াই করে ওর সংসারটা করতে যাবে আর কি, সংসার জোড়া লাগাতে গেছে, তারাও জানে এই মেয়ে আর মায়ের গল্প। হ্যাঁ, ওই প্রথমে একটা লড়াই দিতে যাচ্ছি, এই একটা ওর সংসারটা জোড়া লাগাতে যাচ্ছি, তারাও জানে সংসারটা হবে না। ওই কয়েকদিনের মধ্যে মেয়ে চলে আসবে, আর পাবলিক যখন তাদেরকে প্যাঁদানি দেবে,
পাবলিক যখন বলবে যে এই তাহলে তোমরা কি করতে গেলে, তাহলে তোমরা কি জাস্টিস দিতে গেলে ওই মেয়েটিকে, তখন তারা কি করবে, তারা বলবে আরে আমরা কি জাস্টিস দেব, আমরা তো চেষ্টা করেছিলাম বলো, কিন্তু ওই মেয়ে আর মাই তো থাকবার নয়, ওই মেয়ে আর মাই তো কন্ট্রোভার্সি ছাড়া থাকবার নয়, তখন ওর ঘাড়ে দিয়ে দেবে। বললাম না স্টেপগুলোই ভুল। যদি ফোনটা নিয়ে নেওয়ার ছিল, যদি প্রশাসনিক থেকে এই ফোনগুলো এই ঈশানীর বলো প্রীতমের বলো সবারটা নেওয়ার ব্যাপার ছিল, তাহলে এই মিসেস পালেরও তো নেওয়ার কথা ছিল, তাই না? এনারটাও তো নিয়ে নেওয়ার কথা ছিল। কন্ট্রোভার্সি যে দোষগুলো দেওয়া হয়েছে, আমি বারবার বলবো, সুইসাইডাল অ্যাটেম্পট, ঠিক আছে, চাইল্ড ম্যারেজ প্রমোট, এই টাইপের যেগুলো দেওয়া হয়েছে এফআইআরটার মধ্যে যেটা আছে, পরে ইনভেস্টিগেশন করতে গিয়ে কি হয়েছে আমি সেটার ডিটেলসে গেলাম না। সেই অ্যালিগেশনগুলো তো এই বাড়িকেও দেওয়া উচিত ছিল, এই মিসেস পালকেও দেওয়া উচিত ছিল, ফোনটা তো ওনারও নিয়ে নেওয়া উচিত ছিল। তো ওনাকে তো খুল্লা ছোড় দিয়া ভাই কন্ট্রোভার্সি করবার জন্য। তো এরপরেও তোমাদের মনে হয় যে কন্ট্রোভার্সি বন্ধ করবার জন্য আর সংসার মানে গড়বার জন্যই সবাই গেছিল? আরে না না না, এই যে ঝিমি, এটা হচ্ছে একটা হট কেক টপিক। এই কন্ট্রোভার্সি কোনো দিনই বন্ধ হবে না। একটা কথা বলো তো, কাউন্সিলিং 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 কাউন্সিলিং, এই ঝিমির কাউন্সিলিংয়ের প্রয়োজন? কেউ কখনো ভেবেছে যে ঝিমি মেন্টালি আনস্টেবল? আচ্ছা, এই ছেলেটাও তো মেন্টালি আনস্টেবল হতে পারে, এই ছেলেটার মধ্যেও তো এই জিনিসটা হতে পারে। অনেক মানে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই থাকে অ্যাগ্রেশন থেকে, রাগ অভিমান এইসব থেকে একটা অ্যাগ্রেশন তৈরি হয়, অ্যাঙ্গার তৈরি হয়। এই ছেলেটার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের প্রয়োজন আছে কিনা? হয়তো ও অ্যাঙ্গার মানে কন্ট্রোল করতে পারে না, রাগটা কন্ট্রোল করতে পারে না, সেই থেকে অনেক সময় অনেক কিছু করে ফেলে, লাইভে অনেক কিছু বলে ফেলে, হয়তো ঝিমিকে অনেক কিছু বলে ফেলে। না, সেখানে মানুষ কি ভেবে নিল? সেখানে মানুষ ভেবে নিল ঝিমি নির্যাতিতা, এই ছেলেটার চরিত্র ঠিক নেই। আরে এটাও তো হতে পারে যে এই ছেলেটার মধ্যে এই জিনিসটা আছে যে ওকে যখন কেউ ইমোশনালি হার্ট করে, তখন ওর মধ্যে এই সাইকোলজিটা কাজ করে, আমি দেখিয়ে দেব তোকে আরও ডবল ইমোশনাল হার্ট করব। এই জিনিসটাও তো হতে পারে, তাই না? এই ছেলেটি কিন্তু, আমি বলছি, আবারও বলছি, এই ছেলেটির প্রচুর ভুল আছে ডিসিশানে, প্রচুর ভুল। ওর স্টেপগুলো দেখলেই তো বোঝা যায়। এই যে ঝিমি গেল, ও প্রজেক্ট করবার জন্য কাকে নিয়ে আসলো? পুরনো সেই মেয়েটিকে নিয়ে আসলো। কেন? ওর জীবনের যে প্রাক্তন তাকে নিয়ে আসলো। কেউ কখনো ভেবে দেখেছো কেন? কেন বলো তো? কারণ ঝিমি জ্বলবে, তার মানে ওর এই সাইকোলজিক্যাল ব্যাপারটা আছে যে আমি তোকে জ্বালাবো। এটারও তো একটা কাউন্সিলিং প্রয়োজন ছিল না, কিন্তু আমরা কি তকমা লাগিয়ে দিলাম যে ওর চরিত্রটা খারাপ। আমি বলছি না, একবারও বলছি না যে চরিত্র ওর খুব ভালো, না, ও প্রচুর দোষ করেছে, এই দিশানিও করেছে, ও প্রচুর দোষ করেছে, কিন্তু এই সমস্ত বিষয়টাকে কিন্তু একটা সংশোধনের জায়গায় দেখবার দরকার ছিল, নিউট্রালি সবাইকে বিশ্লেষণ করবার দরকার ছিল। কিন্তু না, কি করা হলো? এই ছেলেটাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হলো, এই বাড়িটাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হলো, তারপরে আরও তো কত কিছুই করালো। আর ওই মেয়েটিকে মানে দিশানিকে তো উড়ে বাপরে বাপ পুরো একদম নাঙ্গা করে দিয়া, একদম সোসাইটিতে নাঙ্গা, রক্ষিতা, ডাইনি, হ্যাঁ অনেক কিছু, দেহ ব্যবসায়ী, কত কিছু করে দেওয়া হলো। আমি প্রথম থেকে বলছিলাম, যে এইভাবে থানা পুলিশ করে কিচ্ছু হয় না। 3টে বাড়িকে একসাথে বসিয়ে এইটা সলভ করা দরকার ছিল অফ ক্যামেরায়। প্রীতমের অনেক ভুল আছে, কিন্তু প্রীতম এই শেষের দিকে কিন্তু কন্ট্রোভার্সি যদি একটু আধটুও লাইভে যেগুলো রেগে মেগে করেছে, হ্যাঁ রেগে মেগে অনেকগুলো কথা বলে দিয়েছে হয়তো, কিন্তু ওইগুলো ওর তো 5 গুণ করছে এই মিসেস পাল, 5 গুণ, ঠিক আছে? আর ও কিন্তু ওর ভিডিওতে অনেক কিছু ম্যাচিউরলি বলেছিল, ও কিন্তু বারবার বলেছিল যে দুটো বাড়ি এক জায়গায় বসি। এখনো দেখে কথা হচ্ছে কেন রেজিস্ট্রি হলো না? আরে ভাই, এখনো ভেবে দেখবার বিষয় আছে, কিসের রেজিস্ট্রি? যে মেয়েটা মেন্টালি আনস্টেবল, তাকে হঠাৎ করে ছেলেটার সাথে রেজিস্ট্রি দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে?
এই মেয়েটাও সংসার করবে কিনা এটাও একটা কনফিউশনের ম্যাটার, আর ছেলেটাও সংসার করবে কিনা এটাও একটা কনফিউশনের ম্যাটার। এখানে ইমোশনটাকে কেউ দেখছে না। ছেলেটাকে দেখছি কালকে, ছেলেটাকে নিয়ে একজন কালকে দেখছি লাইভে বলছে মানে সংসার করবে না, মানে ওকে একবারে গলা টিপে সংসার করাবো। এইভাবে সংসার হয় ভাই? কার সাথে সংসার করাবে? কে সেটা? সেই মেয়েটি ঠিক? সেই মেয়েটি ঠিক? এটা তো ওর ওপর অত্যাচার হবে। যতই ওর ভুল হয়ে থাক না কেন, এই যে আমি আবার বলেছিলাম ভিডিওতে, ওরও মানব অধিকার আছে। ওকে এইভাবে জোর করে সংসার করানো যায় না, করানোটা ঠিক না, ঠিক না। এইভাবে মানে একটা ম্যারেজ, একটা বিবাহ কোনো দিন এইভাবে টিকতে পারে না। কতদিন? এই যে বলছে ওর দিকে কড়া নজর আছে, কড়া নজর মানে মানে সেই কন্টেন্ট, সেই তো কন্টেন্ট, কড়া নজর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে। ওরে বাপরে বাপ, তাহলে কি সেই তো কন্টেন্টই রয়ে গেল? কন্টেন্ট করেই তো তাকে আমি আবার মানে অ্যাটাক করব, তাই তো হবে। সেই মাঠে ঘাটে নেমে কি আর সবাই সবসময় পারবে ভাই? আর মাঠে ঘাটে নেমেও কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। ক্রিয়েটার আলটিমেটলি ভিডিওই করবে, আলটিমেটলি ভিডিওই করবে। হ্যাঁ, একটা মারাত্মক লেভেলের কিছু একটা হয়ে যায় কারোর প্রতি, মারাত্মক অন্যায় অবিচার, মানে সেটা চোখে দেখার মতো নয়, কিন্তু এরম টাইপের কন্ট্রোভার্সি নয় সেটা, হ্যাঁ, সেখানে পাশে গিয়ে দাঁড়ানো যায়। এখানে তো কনফিউশনই কনফিউশন। আর যারা পাশে গিয়ে দাঁড়াচ্ছে, সংসার করছে, আমি আবারও প্রশ্ন করছি, যে ভিউয়ার্সরা বলছে, তাদের কি ক্যামেরা অফ ছিল ভাই? কেউ মনিটাইজেশন অন রেখেছে, কেউ মনিটাইজেশন অফ রেখেছে, ঠিক আছে? ক্যামেরাতে তো ফেস সবারই দেখা গেছে, তাই না? অফ করে তো কিছু হয়নি। তাহলে বেকার এসব কথা বলে লাভ নেই। এখন দেখছি অনেক কথা হচ্ছে যে এই পালবাড়ি এরা চায়টা কি? অ্যাকচুয়ালি এটাই তো মুশকিলের ব্যাপার। গোড়ায় গলদ, হ্যাঁ, এই বাড়িটাতেই বেশি আছে। আমি বারবার বলছি, প্রীতমদের বাড়ির দোষ নেই তা নয়, কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এই বাড়িটা থেকে। এই যে পালের গোদা, মানে নামও পাল আর পালের গোদা, পালের গোদা হচ্ছে এই বাড়িটা হচ্ছে পালের গোদা। একটা মেয়ে কি সাংঘাতিক ওপেন প্ল্যাটফর্মে তার বাবাকে নিয়ে বারংবার 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 একটা এই টাইপের কথা বলে যে বাবা অ্যাবিউজ করে। সেখানে বাবাও কিচ্ছু স্টেপ নেয় না, মেয়েও কিছু বলে না। বারবার সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে কেউ কোনো স্টেপ নেয়নি কিন্তু এখনো অবধি, যে এই টাইপের কথা। এটাও তো একটা সাংঘাতিক জিনিস। একটা বাবা নাকি অ্যাবিউজ করে, মাও বলছে, কিন্তু তারা আবার থাকছে, আবার মানে জড়াজড়ি করে আবার রিলসও করছে। তাহলে তারা কি প্রমোট করছে, তারা কি মেসেজ দিচ্ছে? মানে বাবাকে নিয়ে এগুলো বলা যায়, তাই তো? এটাই তো আবার ওই যে বাবা এতে টাকা পাঠাও, ওরকম করলেই আবার হয়ে যায়। বাবা আবার মেয়ের কথা ভেবে নিজের বাড়িতে আম, জাম, ওই লিচু, তালশাঁস এগুলো নিয়ে আসে। কি হাস্যকর না? কেউ কখনো এটা কেন ভাবে না যে সবসময় নির্যাতিতা কার দ্বারা নির্যাতিতা? না, ওই প্রীতমের বাড়ির দ্বারা নির্যাতিতা। কেউ কখনো এইভাবে কেন ভাবে না যে এই মেয়েটার ছোট থেকে কোনো জিনিস একটা মনের ভেতরে ঢুকে রয়েছে কিনা? বারবার এই মেয়েটা কেন এই বাবাকে নিয়ে এই কথাটা বলে? কেন বলে? এটাও তোর কাউন্সিলিং করে, এই কাউন্সিলিংটা কার দ্বারা করতে হবে? সাইকোলজিস্টকে দিয়ে করাতে হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা বার করতে হবে যে এই কথাটাও কেন বলে বারবার। হয়তো সমাজে মানে চোখে ছোট হয়ে যাবে বলেও হয়তো চেপে যায়, হতেও তো পারে এরকম একটা কথা। আর যদি না হয় তাহলে তো এটা ওকে স্টপ করানো দরকার, তাই না? এটা তো একটু দেখা দরকার। বারবার ওই লোকটাকে, মানে ওর বাবাকেও খোলা ছেড়ে দেওয়া হয়। আমি বারবার প্রশ্ন তুলেছি, কিন্তু কেন এই বাবা মানে যখনই মেয়ে সংসার করে তখনই ফোনে ফোনে ওই দিশানির মায়ের সাথে ষড়যন্ত্র করে, মারার চেষ্টা পর্যন্ত করেছে, অনেক কাণ্ড করেছে কিন্তু, হ্যাঁ, একে ফোন করে, ওকে ফোন করে, এইগুলো করতে থাকে। তারপর একটু মিটমাট হয়ে যায়, যখনই দেখে মেয়ের সাথে জামাইয়ের ঝামেলা লেগে গেছে তখনই পুলিশের নাম্বার দেয়, কেসের নাম্বার দেয়, এগুলো করে। মেয়ের সংসার ভাঙার ব্যাপার থাকলে বাবা গাড়ি পাঠিয়ে দেয়। এটা ভারী অদ্ভুত বিষয়। এই কথাগুলো আমি বারবার বলেছি। এই লোকটার নির্লিপ্ত সরল সাদাসিধে নয়, এখানে অনেক গন্ডগোল আছে। এই কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি কোনোদিন বন্ধ হওয়ার নয়। যদি বন্ধ করার হতো তাহলে দুটো ফ্যামিলির এগেনস্টে স্টেপ একসাথে নিতে হতো,
একসাথে নিতে হতো। এইবার একটা নতুন কন্টেন্ট আসবে, সেটা হচ্ছে কেন এই যে মিস্টার পাল, মানে এই যে ঝপন ঝাল যাকে আমি বলি, সে কেন জামাইকে মেনে নিচ্ছে না। এবার এইটা নিয়ে চলতে থাকে। জামাই ষষ্ঠীটা আসছে তো, এবার জামাই ষষ্ঠী কোথায় হবে? দিদুনের ঘরে হবে? দিদুনের সাথে আবার মিলমিশ হবে নাকি আবার মাসি টাসিদের সাথে তো আস্তে আস্তে বোধহয় মিলমিশ হবে। এবার তারা কোথায় আসবে? জামাই ষষ্ঠীটা দিদুনের ঘরে হবে নাকি এই ঝপন ঝাল আবার মেনে নেবে? যদি না মেনে নেয় তাহলে কেন মেনে নেবে না, তাকে একটা আবার নিয়ে কন্টেন্ট, মানে এইটা এখন চলতেই থাকবে। কই, আমি আবার বলছি, কই গেলে গো ভিউয়ার্সরা? কই যারা বলেছিলে মাঠে নেমে নামতে হয়, মাঠে নেমে পাশে থাকতে হয়? হ্যাঁ, ক্রিয়েটার কোনো দিন মাঠে নেমে পাশে থাকে না। অনেক বড় বড় কন্ট্রোভার্সি চ্যানেল মানেই হচ্ছে এই ডেইলি লাইফস্টাইল যারা দেখায় তাদেরকে নিয়ে আলোচনা, মানে কন্ট্রোভার্সি চ্যানেল নয়। অনেক বড় বড় অন্য চ্যানেল আছে যারা দেখবে যেগুলো ডেইলি যে ইনসিডেন্টগুলো ঘটে, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে যারা কন্ট্রোভার্সি করে, তারাও ওই মাঠে নেমে গিয়ে দাঁড়িয়ে পড়লো, পাশে থাকলো, এরকম বিষয়টা না। একটা ক্রিয়েটারের কাজ হচ্ছে নিজের মুখটাকে চালিয়ে প্রতিবাদ করা, ঠিক আছে? আর যারা সমাজ সেবা করবে, ওই মাঠে নেমে প্রতিবাদ করবে, তারা ক্যামেরা অন করবে না। ওকে, চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাক নতুন নর্টন কি আসে। টাটা, গুড নাইট।